নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ব্লগটা বানাতে অনেক দেরি হয়ে গেল। আসলে যে কাজটা নিয়ে এতদিন ব্যস্ত ছিলাম সেই কাজটা তো শেষ তো হয়ে গেছে, এবং সেই কাজটা আপনাদের ব্লগ সহকারে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আজকে যে ব্লগটা শুরু করছি সেটা হচ্ছে আগের দিন যে সমস্ত বাজার হাট করেছিলাম ইন্ডিয়ান স্টোরগুলো থেকে, সেইগুলো আজকে ভালোভাবে কীভাবে গুছিয়ে গাছিয়ে রাখছি সেটা নিয়ে একটা ছোট দেখে ব্লগ। বাজার যখন করতে যাই তখন মনের মধ্যে অনেক আনন্দ থাকে, এবং দোকানে গিয়ে এমন এমন জিনিস দেখতে পাই যেগুলো হয়তো অনেক দিন ধরেই চাইছিলাম, তো মনের সুখে যখন বাজারটা তো করে ফেলি। তারপর যে কাজগুলো হয় সেটা খুবই একটু কষ্টসাধ্য কাজ। বাজার করার পর তার পরের দুটো দিন আমার বিশাল কাজে ব্যস্ত থাকি। সমস্ত রকমের জিনিসপত্রগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা, কাঁচা যে বাজারগুলো সেগুলো নিয়ে একটু বেশি চিন্তা থাকে। মনের সুখে কাঁচা বাজার তো করে ফেলি, তারপর সেটাকে স্টোর করে রাখা, ঠিকভাবে রান্না করে নেওয়া যাতে কোনো রকমভাবে নষ্ট না হয়, পচে না যায়। কারণ এখন না ফ্রিজে রাখলেও কিন্তু অনেক সময় মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই এটা ভীষণ ছাদ তুলা পড়তে থাকে, কেমন জলা জলা টাইপের হয়ে যায়। আর এত টাকা খরচা করে যখন আমরা কিনি তখন সেটাকে নষ্ট করতে ফেলে দিতে না ভীষণ গায়ে লাগে। তাই জন্যই আমি যেদিন আমি বাজার করে আনি তার সেদিনই চেষ্টা করি সমস্ত কিছুটা কাজ এগিয়ে রাখতে, আর তারপর দিন থেকেই আমার সমস্ত রান্নাঘাটি শুরু করে দিই। আজকে কাঁচা বাজার যেহেতু একটু ভেবেচিন্তে করেছি, আগে মনের সুখে বাজার করতাম, এখন অনেক চেষ্টা করি যাতে ফ্রিজটা যেরকম আছে তার সাথে যেন ঠিকভাবে রাখতে পারি। আর আমার কাছে বাসনপত্র জিনিসপত্র যা আছে সেগুলো যেন ঠিক করে রাখতে পারি, কারণ অনেক বেশি বাজার করে রাখলে কি হবে, সেগুলোকে আবার রেখে দিতে হবে, আর তারপরেই সেটার জন্য রাখতে বাসন কোসনের কম হয়ে যায়, অনেক সময় ফ্রিজে জায়গা থাকে না। তো সেই জন্য আমি একটু প্ল্যান মাফিক কাজ করার চেষ্টা করি। অনেক সময় হয়, আবার কোনো সময় একটু বেশিই বাজার হয়ে যায়। যেমন এইবারটা একটু ঠিকঠাকভাবেই বাজার হাট করেছি। তো আজকে ভাবছি সমস্ত করছি যখন পয়সা করছি তাহলে কিছু কিছু কাজ এগিয়ে রাখি, যেমন কিছু রান্না করে রেখে দিই। যেমন এখন একটুখানি ভেন্ডি ভাজা করব। কিছু কিছু রান্না যখন এরকম বেশি সবজি বা আনাজপত্র পয়সা করার কাজ থাকে, স্টোরেজ রাখার দরকার থাকে, তখন না কিছু কিছু রান্না আছে খুব সিম্পলভাবে করে ফেলি, যাতে সময়টাও ঠিকভাবে চলে যায় এবং জিনিসপত্রগুলো আমার কাছে একটু প্রেশার না হয়, কাজগুলো এত থাকে যে প্রেশার যাতে না হয়। তার জন্য এখন কিছু কিছু সবজি কাটতেই রান্না হয়ে যাবে। কেমন ভেন্ডি ভাজা আলু দিয়ে একটুখানি ভাজা করে রাখছি, এটা ভাজতে একদম সময় বেশি লাগে না, তাই জন্যই এটা করে ফেলবো। তো এখন জাস্ট কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুধু করব। যখন হয় না অনেক রান্নাবান্না থাকে তখন কি হয়, খুব সিম্পলভাবে করে ফেলার চেষ্টা করি। আর এখন তো গরম পড়েছে, বেশি মশলাপাতি খাবার দাবার খেতেও খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য অল্প একটুখানি হলুদ আর নুন মিষ্টি দিয়ে এটাকে হালকা করে ভেজে রেখে দেবো। এবারটাতেও সেরকমভাবে বাজার বলতে একটু শাক পাতাটা একটু বেশি করে কিনেছি, একটু লাল শাক কিনেছি, দেখতেই পেলেন। আর মূলোর ওপরে যে সমস্ত শাকগুলো হয়ে আছে, একটু মূলো শাক, সেই জন্য একটু বড়ি দিয়ে করব। কুমড়োটা না বেশ ভালো পেয়েছি। আসলে কুমড়ো এখানে খুব ভালো পাওয়া যায়, অনেক বড় বড় কুমড়ো বা এরকম বড় কুমড়োগুলোকে ছোট ছোট করেও কেটে বিক্রি হয়। ভীষণ সুন্দর কুমড়োটা ছিল। খুব ইচ্ছে ছিল কুমড়োর খোসাগুলো দিয়ে খোসা ভর্তা বানাবো। আসলে আমরা বাঙালিরা খোসা বাটা বলি, কিন্তু ভর্তা নামটা বেশ সুন্দর একটা নাম। তো আমার এই ভর্তা জিনিসটা এখন বানাতে খুব ভালো লাগে। কুমড়োর খোসাগুলো ফেলতে যে কী মায়া লাগছিল, আসলে এতগুলো সবজি কিনেছি, কখন কোনটা রান্না করব বলুন। সেজন্য ভাবলাম এবারটা আর মায়া করে লাভ নেই, খোসাগুলো ফেলে দিই, অন্য কোনো সময় একদিন বানাবো এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করব যে কুমড়োর খোসা যে বাটা বানাই বা ভর্তা বানাই সেটা কীভাবে বানাই। ভীষণ সুন্দর খেতে লাগে। যাই হোক, কুমড়োগুলো আমি একটুখানি ধুয়ে নিয়ে একটু হালকা করে তেলের মধ্যে ভেজে নেব। আর এখানে কিনেছিলাম এত বিশাল গাবদা যে বিটগুলো, সেগুলোকেও একটুখানি ক্রাশ করে রেখে দেব। তবে এখন করব না, ওটা আবার কালকে করব, কারণ এগুলো খুব বেশি একটা তাড়াতাড়ি নষ্ট হয় না। তবে হ্যাঁ, 2-3 সপ্তাহ যদি থাকে ফ্রিজে পুরো নরম হয়ে যায়, আর নরম হয়ে গেলে না ভালোভাবে রান্না করলেও সেই টেস্টটা আর ভালো লাগে না খেতে। তো যাই হোক, আমি এখন এটাকে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিচ্ছি খোসাগুলো ছাড়িয়ে, আর এটা ভাবছি কালকেই করব।
সবজিগুলো কাটতে কাটতে এদিকে রান্নাটাও হয়ে গেছে। কুমড়োর ভাজা ভালোভাবে সুন্দর হয়ে গেছে। এখন এটা শুধু বাক্সতে ভরে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো। ভাবছি কালকে একটু ডাল বানাবো, একটু মসুর ডাল, আম কিনে এনেছিলাম কাঁচা আম, সেগুলো দিয়ে একটু টক ডাল বানাবো, আর সেই সাথে ভরে এই ভেন্ডি ভাজাটা খাওয়া যাবে। এদেশে না গাজর খুব সুন্দরভাবে থাকে, একদম নষ্ট হয় না। আমি এটা অনেক দিন পর ইউজ করি, তারপরেও ভালো থাকে। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো একটুখানি কালো কালো হলো, তবে সাধারণত খুব বেশি একটা হয় না। তো আমি সেজন্য সব সবজি যেহেতু কাটছি, ভাবলাম গাজরটাকেও একটু পরিষ্কার করে রেখে দিই। আর এখন একটু কুমড়োগুলোকে একটু তেলের মধ্যে অল্প একটু নুনের মধ্যে ভেজে রেখে দেব। কুমড়ো দিয়ে কোনো কিছু রান্না করব না, কিন্তু কুমড়োগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তো একটু নরম টাইপের আছে, তো সেই জন্য একটু ভাবলাম যে একটু তেল আর একটু লবণের মধ্যে যদি নেড়ে ছেড়ে রেখে দিই, তাহলে এটা অনেক দিন থাকবে। ছেলে স্কুল থেকে চলে এসছে, ভাবলাম একটুখানি পেয়ারাটা কেটে দিই। এবারটা ইন্ডিয়ান স্টোর থেকে যে পেয়ারাগুলো কিনেছিলাম, সেটাই একটুখানি ভালোভাবে কেটে দিয়ে দিই। পেয়ারা খেতে আমার ছেলেটা ভীষণ ভালোবাসে, কিন্তু পেয়ারা কিন্তু একমাত্র পাওয়া যায় ইন্ডিয়ান স্টোরগুলোতেই, একদম ডাঁসা শক্ত যে পেয়ারাগুলো, ভারী ভালো লাগে। মনে পড়ে যায় সে ছোটোবেলায় যখন বাগান বাড়িটায় যেতাম আমাদের, সেখানে না নুন হলুদ লঙ্কা দিয়ে মাখা হতো, দারুণ খেতে লাগলো। এখন অবশ্য খুব বেশি একটা খাওয়া হয় না আমাদের, ছেলেটা এত ভালোবাসে, সেই জন্য ওকেই সাধারণত দিয়ে দিই। তো মোটামুটি এখন রান্নাবান্না হচ্ছে, চলছে রান্না, এবং সবজি কাটাও চলছে। আমি এই উচ্ছেগুলোকে দুরকমভাবে রান্না করব। তাই জন্য এই উচ্ছেগুলোকে আগে এই ভেতর থেকে এই বীজগুলো ফেলে দিচ্ছি। অনেকে আছে বীজগুলো নিয়ে রান্না করে, তবে আমাদের না একদম ভাল লাগে না, মুখে পড়লে কেমন কটমট করে, ভাল লাগে না খেতে। তো যাই হোক, আমি এখন একটুখানি ভাগ করে রাখছি। কিছুটা উচ্ছে আলু দিয়ে একটু সর্ষে দিয়ে ঝাল মতো করবো, একটু মাখা মাখা। আর কিছুটা উচ্ছে যেমন গোল গোল করে, অর্ধেক এরকম যে কাটছি এখন, সেগুলোকে একটুখানি পেঁয়াজ আর আলু দিয়ে একটু ভাজা ভাজা করব। শুকনো ভাত দিয়ে অল্প একটুখানি ঘি দিয়ে যে কী অসাধারণ খেতে লাগে। আমার অবশ্য আপনাদের আগের ভিডিওতেই বলেছি, আমার আবার উচ্ছে খুব একটা ভালো লাগে না, তবে হ্যাঁ, শুকনো করে কড়া করে ভাজলে শুকনো ভাতে না এত ভালো লাগে, এক থালা ভাত খেয়ে নিই। এইভাবে যদি প্লাস্টিকে মুড়িয়ে সমস্ত ময়লাপাতি যদি একসাথে ফেলেন, তাহলে আপনার কাজটাও তাড়াতাড়ি হয়ে গেল, গুছিয়েও কাজ করতে হলো, বেশি একটা মেস আপ হলো না। যাই হোক, তো আমার এখন উচ্ছেটা বসিয়ে দিয়েছি। উচ্ছেটা একটু আলু দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে একটু ভালোভাবে একটু কষা কষা মতো করে করব। এই রান্নাটা আমি আগেও অনেকবার বানিয়েছি, আমার বর ভীষণ ভালোবাসে। তো এখন যে মূলোটা কিনেছিলাম, তো সেইটাকে এখন ভালোভাবে পরিষ্কার করে রান্না করব। মূলোর ওপর থেকে যে শাকগুলো ছিল, অনেক দিন পর এই মূলোর শাক বানাবো। মূলোর শাকগুলোর ডাঁটাগুলোতে একটু বুড়ো বুড়ো, তাই জন্য ডাঁটাগুলোকে ফেলে দিচ্ছি, পাতাগুলোকে যেখানটা নরম সেই জায়গাটাই রান্না করব, একটু বড়ি দিয়ে রান্না করব। আর মূলোটাকে পুরো, যেহেতু একটা বিশাল গাবদা মার্কা একটা মূলো, তো সেই জন্য এটাকে আমি দুরকমভাবে করব। একটা একটু বড়া বানাবো, আর একটা আমার ঠাকুমা যেরকমভাবে বানাতো মূলোর ছেঁচকি, সেই রকম বানাবো। তবে যেহেতু বড়ি কিনেছি, তাই বড়ি দিয়ে কিছুটা করব মূলোর ছেঁচকিটা, আর বাকিটা কালকে যেহেতু আমি একটু ডাল রান্না করব, সেই সময় একটুখানি মূলোর বড়া দিয়ে খাবো। মূলোর বড়া খেতে যে কী ভালো লাগে যে কী বলবো। তো যাই হোক, এখন আমি মূলোটাকে একটু ওই যেরকম আমার ঠাকুমা বানায় সেই রকমভাবে একটু ছেঁচকি মতো বানাচ্ছি। আমার ঠাকুমা না পুরোটা রান্নাটা ঘি দিয়ে করতো, আর এর মধ্যে ডালের বড়া দিত, তবে এবারটা ডালের বড়া দিচ্ছি না। এবার অল্প একটুখানি আদা বাটা দিয়েছি, আর একটুখানি সর্ষে ফোড়ন দিয়েছি। এইবার আর কিছুই না, শুধু এটাকে ভালোভাবে কষিয়ে রান্নাটা করব, আর কিছুই না। এর মধ্যে আর কোনো মশলা দেব না, তবে এর মধ্যে ঘি যেহেতু দিয়েছি, সেই ঘিয়ের যে একটা সুন্দর একটা ঘ্রাণ, সেটা দিয়েই রান্নাটা হবে। নুন মিষ্টি তো পড়বে, তবে এটার মধ্যে না আমি মাঝে মাঝে একটুখানি নারকেল কোড়াও দিই। ধনেপাতা যেহেতু এবারটাই কিনেছি, আর এই ধনেপাতাটা এত সুন্দর গন্ধ, আমি এখানে এসে না একদম ধনেপাতার গন্ধ পাইনি। এখানে না দু রকমের ধনেপাতা পাওয়া যায়, এক হচ্ছে করিয়েন্ডার লিভস, আর একটা হচ্ছে সিলেন্ট্রো। সিলেন্ট্রোগুলো কিন্তু আমেরিকান ধরনের,
ফ্লেভারটা, কিন্তু যেটা কোরিয়ান্ডার লিফ সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ধনেপাতা। কিন্তু সেই ধনেপাতা যে আমাদের দেশে যেরকম একটা সুন্দর একটা ধনেপাতার গন্ধ, সেটা এখানেই পাওয়া যাচ্ছে না। আর সত্যি কথা বলতে আমি কিনিও না। আপনারা তো দেখেইছেন যে টমেটোর যে চাটনি হোক, কি মিন্টের চাটনি হোক, কি ধনেপাতার চাটনি, আমি সেগুলোই ইউজ করি। কিন্তু এবারটা এত সুন্দর একটা গন্ধওয়ালা ধনেপাতা পেলাম, তাই ভাবলাম কিনি এবং সেটাই একটুখানি কুচিয়ে দিয়ে দিলাম রান্নাটার মধ্যে। নিরামিষ কোনো রান্না খেতে গেলে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তাই মনের সুখে একটু খালি কাঁচা লঙ্কা কুচি করে দিলাম। বাকি যে সমস্ত মূলোটা ছিল সেটাকে কুড়িয়ে রেখে দিয়েছি, অল্প একটু লবণ মিশিয়ে রেখেছি যাতে জল বেরোলে সব পড়ে যাবে, আর কালকেই সমস্ত বড়াগুলো ভাজা হবে। এখন রান্না সমস্ত হয়ে গেছে, আজকে যা যা করণীয় সমস্ত মোটামুটি হয়ে গেছে। তবে হ্যাঁ, এই ধনে পাতা যে সমস্ত শাক পাতাগুলো রয়েছে সেইগুলোকে একটুখানি ধোবো লাস্টের দিকে। ধনে পাতাগুলো থেকে তো প্রচুর মাটি বেরিয়েছে, তো একটু থাকুক, আমি অনেকটা কাজ করেছি, আমি ভীষণই টায়ার্ড, একটুখানি রেস্ট নিয়ে নিই, মেয়েকে খাইয়ে ঠাইয়ে নিই, তারপর না হয় আর সমস্ত কাজগুলো করব। চলুন দেখিয়ে দিই যে কী কী রান্না করলাম। যে উচ্ছের তরকারিটা করলাম সর্ষে দিয়ে, সেটা হয়ে গেল। মূলো যে করেছি সেইটাকে একটুখানি, মূলোর যে ছেঁচকি সেটা বড়ি দিয়ে হয়ে গেল। আর একটু উচ্ছে যেটা বানিয়েছি পেঁয়াজ আর আলু দিয়ে, যেটা সাদা ভাত দিয়ে খাওয়া বললাম, সেটাও হয়ে গেল। আর যেটা আমরা সব থেকে প্রথমে বানিয়েছি ভেন্ডি ভাজি, সেটা হয়ে গেছে। কুমড়োগুলো তো কোনো রান্না নেই, শুধু জাস্ট একটু ভেজে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়। ব্যাস, আজকের আমার মোটামুটি কাজ হয়ে গেছে। যখন বাজার থেকে কিছু জিনিসপত্র কিনি বা অনেক কাজ যখন একসাথে থাকে, তখন সত্যি মাথা একদমই কাজ করে না। কিন্তু মনটাকে যদি একটু শান্ত রেখে এবং যদি ভাবা যায় যে কতগুলো কাজ বেঁচে আছে, না কতগুলো কাজ হয়ে গেছে, সেইটাকে যদি আমরা দেখি না, তাহলে আস্তে আস্তে ঠিক সমস্ত কাজ হয়ে যায়। আর সবথেকে বড় দরকার প্ল্যানিং, যে আজকে আপনি যদি কী কী রান্না করবেন বা আজকে কীভাবে জিনিসগুলোকে কেটে কুটে পরিষ্কার করবেন, সেইগুলোকেও কিন্তু যদি আপনি ভেবে রেখে দেন, তাহলে প্রত্যেকটা কাজই এত সুন্দরভাবে হয়ে যায়। আর বেশি মানে চাপও লাগে না। মানে আজকেই যে সমস্ত কিছু ঠিক করতে হবে, আজকে যে সমস্ত কাজই করে ফেলতে হবে, এটাও কিন্তু না। আপনি যদি সর্টেড করে রাখেন যে এই কাজ এবং আমি কোন দিন কোন সময় করব, তাহলেই কিন্তু অনেক কাজ ইজি হয়। একটু জাস্ট প্ল্যানিং করতে হবে, আর সেই সাথে প্ল্যানিং করে বাজার হাটও যদি করতে পারেন, তাহলে তো আর কথাই নেই। সব কাজ হয়ে যাওয়ার পর ভাবলাম ধনেপাতাটা যখন পরিষ্কার হয়েই গেছে, লাল শাকগুলো পরিষ্কার করে একেবারে ভিজিয়ে রেখে দিই। সারা রাত ভেজানো থাকবে, যা ময়লা মাটি আছে সব পরিষ্কার হয়ে যাবে। তাই এই ধৈর্যের কাজগুলো সবার লাস্টে বসলাম। ধনেপাতা যেহেতু পরিষ্কার হয়ে গেছে, সেই জন্য একটু মানে সারা রাত এরকমভাবে ছড়িয়ে রেখে দেবো টেবিলের ওপর, কাগজটার ওপর, যাতে সমস্ত বেশি যে বাড়তি যে জলগুলো রয়েছিল সেগুলো শুকিয়ে যায়। আসলে এই সময়টাতে আমার মেয়ে ঘুমাবে, আমরা সবাই ঘুমাবো, তাই জন্য এই কাজটার ওপর একদম আমি হামলা করবে না, তাই জন্যই এই কাজটা এখন করে রাখলাম। জল ঝরানো হয়ে যাবে, তারপর ধনেপাতাগুলোকে কুচি কুচি করে কেটে জিপলক ব্যাগে করে রেখে দেব ডিপ ফ্রিজে। এখন মোটামুটি সমস্ত শাকপত্র জলের মধ্যে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, একটু জল ঝরানো থাকুক, কিছুটা আবার জলে ভিজিয়ে থাকুক, যাতে সকালবেলা আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যেতে পারে। ব্যাস, রান্নাঘরের কাজ শেষ, লাইটও অফ হয়ে গেল। রাত 11টা বাজতে যায়, সবাই এখন ঘুমের জন্য তোড়জোড় চলছে, আর আমারও রান্নাঘরের অনেক কাজ হয়ে গেছে, এবার জাস্ট ঘুমার পালা। পরের দিন সকাল হয়ে গেছে, ধনেপাতাগুলো খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। এখন একটুখানি ভালোভাবে কুচি কুচি করে রেখে দেবো জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজে। এর তাড়াতাড়ি করে মেয়ে এখনও ওঠেনি, তাই তাড়াতাড়ি করে একটুখানি গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে মেয়ে যদি একবার দেখতে পায়, ব্যাস সেই চেয়ার বেয়ে বেয়ে ওপরে উঠবে, উঠে চারি ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখবে।
সকালবেলা উঠেই ভাবলাম যে গাজর আর বিটটা ছিল সেটাকেও ভালোভাবে ক্রাশ করে নিই আর জিপলক ব্যাগে রেখে দিচ্ছি। যখনই মনে হবে ডিপ ফ্রিজ থেকে নিয়ে নেব। ডিপ ফ্রিজে করে রাখলে মোটামুটি ভালো থাকে, অনেক দিন ভালো থাকে। আজ রবিবার যেহেতু, সেই জন্য মাটন যে কিনেছি সেটা লাল লাল কষা কষা মাটন, আর সে সাথে অল্প একটুখানি ফ্রাইড রাইস। দারুণ সুন্দর রান্না। উফ, মাটনটা যে কী ভাল লাগছিল। আর সেই সাথে সবার লাস্টে দুপুরবেলা আমরা একটু এই যে নতুন যে কিনে এনেছি আমের যে মালাই আইসক্রিম, সেইটা খাওয়া হবে। ব্যাপক সুন্দর খেতে, ব্যাপক, মানে কোনো কথা হবে না। ওপর দিয়ে একটুখানি আইসক্রিমের মধ্যে সস দিয়েছে, ম্যাঙ্গো সস, আর সেই সাথে একটুখানি নাটস দেওয়া আছে। ভীষণ সুন্দর খেতে। বিকেলবেলা গেছিলাম একটু ওয়ালমার্টে, একটু টুকটাক জিনিসপত্র কেনার ছিল। আসলে সামনেই আসছে সপ্তাহে আমরা একটুখানি ঘুরতে যাব, তারই একটু জিনিসপত্র কেনার ছিল। তাই এতগুলো কোল্ড ড্রিঙ্কস আরও টুকুটাকি জিনিস ছিল। যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোট দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে যখনই কোনো ভিডিও রাখবো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।